আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন চারটি গুণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন জান্নাতি মানুষরা কেমন হয়, তাদের আচার আচরণ ও তাদের চিন্তাভাবনা কেমন হয়? আজ আমরা জান্নাতি মানুষের চারটি গুণ সম্পর্কে জানব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অনেক বড় সৌভাগ্যবান। চলুন কথা না বাড়িয়ে চারটি গুণ সম্পর্কে জানি। 1 নাম্বার গুণ, তারা অল্পতেই খুশি হয়ে যায়। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, বিলাসিতা দেখে তারা কখনো হতাশ হন না। তারা আল্লাহর পক্ষ থেকে যা পান তা নিয়ে খুশি থাকেন এবং তারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু আশা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অল্পতেই খুশি হয়ে যান তাদের মধ্যে লোভ লালসা বা অতিরিক্ত কিছু পাওয়ার আশা থাকে না। যারা কোনো কিছু পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তাকে আরও রিজিক বাড়িয়ে দেন। 2 নম্বর গুণ, তারা মানুষকে ক্ষমা করে দেয়। মানুষ তাদের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, তারা ক্ষমা করে দেয়। মানুষকে ক্ষমা করে দিলে তার প্রতি যেই রাগ ক্ষোভ থাকে তা চলে যায়। আল্লাহ পাক বলেন, দুজন ব্যক্তি যদি ঝগড়া করে 3 দিনের বেশি কথা না বলে তাহলে কবিরা গুনাহ হবে। তাই ইচ্ছে করে কোনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। সমাধানের পথ খুঁজে বের করুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, তাহলে মানুষের সাথে ঝগড়া হবে না। আর কেউ যদি আপনার সাথে অন্যায় করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, কোনো মুসলিম তার ভাইকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিবেন। এবং জান্নাতি ব্যক্তিরা তাদের মন সবসময় পরিষ্কার রাখে। কোনো মানুষের প্রতি খারাপ চিন্তা ভাবনা করা বা কোনো মানুষকে অপমান করার চিন্তাও তারা করেন না। তারা সবসময় মানুষকে ভালোবাসেন। 3 নম্বর গুণ হলো, তারা অন্যদের জন্য ভালো চায়। মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ তারা করে না। তারা শুধু নিজের জন্য নয়, সকল মুসলিম ভাই বোনদের জন্য কল্যাণ কামনা করে। তারা মানুষের দুঃখ কষ্ট দেখে খুশি হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যা পছন্দ করেন তা তার ভাইয়ের জন্য পছন্দ করেন। কোনো মুসলিম যদি কোনো মুসলিমের বিপদে পাশে দাঁড়ায় তাহলে আল্লাহ তার বিপদ কমিয়ে দেন। 4 নম্বর গুণ হলো, তারা আল্লাহর রাস্তায় দান করেন। তাদের সম্পদ যতটুকুই হোক না কেন তার থেকে কিছু অংশ তারা দান করেন। দান করলে আল্লাহ পাক রিজিকে বরকত দেন। তাই জান্নাতি ব্যক্তিরা বেশি বেশি দান করেন। যারা গোপনে আল্লাহর রাস্তায় দান করেন ওই দানের সওয়াব বেশি। তো প্রিয় ভাই ও বোনেরা, এই 4টি গুণ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমাদের আল্লাহর হুকুম মেনে চলতে হবে এবং নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে। প্রিয় দর্শক, জান্নাত পাওয়া এত সহজ নয়। তার জন্য এই দুনিয়ায় অনেক কষ্ট করতে হবে আমাদের। আল্লাহ পাক আমাদের অনেক পরীক্ষা নেবেন, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ভয় ও ক্ষুধা দিয়ে। আমাদের ধৈর্য ধরে এই জীবনটা পার করতে হবে এবং সর্বাবস্থায় ঈমান নিয়ে চলতে হবে। কেননা মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আপনার যদি মৃত্যু চলে আসে আর ওই সময় যদি আপনার ঈমান দুর্বল থাকে তাহলে আপনার পরিণতি হবে ভয়াবহ। এই 4টি গুণ যদি আমরা মেনে চলি তাহলে আমরা জান্নাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুণ সম্পর্কে জানব যেগুলো আমাদের জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।